13 তারিখে উনি এখানকার জুলাই যুদ্ধে যোদ্ধাদের যারা শহীদ হয়েছেন তাদের মাজার জিয়ারত করবেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগেই ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আমরা এখানে একটা গণদোয়ার আয়োজন করা হচ্ছে। এই গণদোয়ায় উনি অংশগ্রহণ করবেন। আমাদের নেতাকর্মীরা তাকে দেখবার জন্য উৎফুল্ল, এদেশের মানুষ উৎফুল্ল, সাধারণ মানুষ তাকে দেখতে চায়। এই সকলের সাথে দেখা সাক্ষাৎ করাটাই তার এটা মূল এই সফরের উদ্দেশ্য। দীর্ঘদিন পরে উনি দেশে এসেছেন। মানুষের আগ্রহ আকাঙ্ক্ষা ব্যাপক এবং আমাদের নেতাকর্মীদেরও ব্যাপক উদ্দীপনা এবং আকাঙ্ক্ষা আছে। তো আমরা সেই জন্য এখানে এই বড় মাঠে একটি গণদোয়ার আয়োজন করেছি সকল শহীদদের উদ্দেশ্যে। বিশেষ করে জুলাই শহীদ যারা এখানে আমাদের নিহত হয়েছেন সারা দেশব্যাপী সকলের জন্য মাগফিরাত কামনায় উনি এই দোয়ায় অংশগ্রহণ করবেন। এটাই মূলত তার সফরের মূল উদ্দেশ্য। ইংরেজিতে একটা কথা বলে, এ মোনার্চ উইদাউট এ ক্রাউন, অর্থাৎ মুকুটবিহীন সম্রাট জনাব তারেক রহমান। উনি এতটা জনপ্রিয়তা অর্জন করবে এটা আমরা ভাবতে পারি না। এটার প্রমাণ বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দলের নেতার এত বড় সম্বর্ধনা ঢাকার 300 ফিটে কখনো বা ঢাকা শহরে হয় নাই। এটা প্রমাণ করে সেইটাকে বাংলাদেশের মানুষ সেভাবেই ক্যারি করছে। ঠাকুরগাঁও তার ব্যতিক্রম না। ঠাকুরগাঁও মহাসচিবের এলাকা, মির্জা ফখরুল ইসলাম এলাকা এবং ঠাকুরগাঁও হলো একটা জাতীয়তাবাদী রাজনীতির ব্যাপক উত্থানের এলাকা বর্তমানে হয়ে গেছে। তা আমাদের ঠাকুরগাঁয়ে 5টা উপজেলা আছে। প্রত্যেকটি এলাকার মানুষ তার এই মায়ের, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে উনি উপস্থিত থাকবেন। উনার উপস্থিতিটা আমি মনে করি এটা একটা বিশাল মাইল ফলক। তারেক রহমান সাহেব আমাদের ঠাকুরগাঁয়ে আসছেন দীর্ঘ 23 বছর পর। আমরা নেতাকর্মীরা উনার আগমনে আমরা সবাই উচ্ছ্বাসিত, উদ্বেলিত। আমাদের প্রতিটা অঙ্গ সংগঠন সহ প্রতিটা থানা ইউনিয়ন পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক রকমের সাড়া জেগেছে। তারা ঠাকুরগাঁও শহর সহ ঠাকুরগাঁও জেলার আশপাশ আশা করি সেদিন ভর্তি হয়ে যাবে। বিশেষ করে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠ আমাদের মানে পরিপূর্ণ আমরা জায়গা দিতে পারবো না হয়তো বা, ইনশাল্লাহ আশা করি। রাস্তাঘাট তো পরিপূর্ণ হবে। নেতাকর্মীরা খুব আগ্রহী আমাদের দেশ নায়ক তারেক রহমানকে দেখার জন্য। তারেক রহমান উনি আসবে 13 তারিখে, 12 তারিখ রাতে এখানে রাত থাকবে। তো এই নিয়ে আমরা ঠাকুরগাঁও আমাদের মহাসচিব এবং আমাদের বিএনপির প্রোগ্রাম, জেলা বিএনপি ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে আমরা ইতিমধ্যে আমাদের মাঠের স্টেজ কীভাবে মিলাদ প্রোগ্রাম হবে এই নিয়ে আমরা নেতাকর্মীরা সবাই উচ্ছ্বসিত এবং আনন্দিত। যে আপনারা আরও আনন্দিত হবেন যে ঠাকুরগাঁওবাসী উনি আসছিল প্রায় 23 বছর আগে এবং 23 বছর পরে উনি ঠাকুরগাঁতে আসতেছে। এই নিয়ে আমাদের ঠাকুরগাঁও নেতাকর্মীদের মধ্যে এবং সবার মধ্যে একটা আনন্দিত এবং অনেক আনন্দ উল্লাসের মধ্যে আমরা পালন করতেছি। তো ইনশাল্লাহ 13 তারিখে ওনার আগমন উপলক্ষে আমরা খুবই আনন্দিত। 12 তারিখে রাত্রে ঠাকুরগাঁয়ে আসবেন। 13 তারিখ সকালবেলায় উনি কবর জিয়ারত করতে যাবেন। ওখান থেকে এসে এই বড় মাঠে দোয়া মাহফিল করবেন এবং এইখান থেকে পঞ্চগড় চলে যাবে। আমরা এখানে ডেকোরেটরের কাজ করতেছি, দিনাজপুর থেকে আসছি। এখানে আমরা কালকে কাজ শুরু করছি, 20টা লোক কাজ করতেছি আমরা এখানে আমরা মঞ্চ বানাচ্ছি। তারপরে যা যাবতীয় কাজ, গেট আছে, ব্যারিকেড আছে। আমরা 12 তারিখে অফার দিয়ে দেবো, 12 তারিখে দেবো, হ্যাঁ অফার দেবো।